প্রলোভন, যা আমাদের এই সমাজে প্রায় প্রত্যেকটা মানুষের মধ্যেই কম বেশি বর্তমান। তা সেটা অর্থের প্রতি হতে পারে কিংবা কোনো বিশেষ জিনিসের প্রতি হতে পারে। আর এমন এক নেশা, যে নেশা তথাকথিত ভালো মানুষকেও মুহূর্তের মধ্যে খারাপে পরিণত করতে পারে। কিভাবে সেটা জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। নমস্কার, আমি সুব্রত। আমার ভিডিওগুলো যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে দেবেন। এটুকু করতে আপনাদের হয়তো 1 মিনিটও সময় লাগবে না, কিন্তু আমার কাছে এটাই অনেক বড় পাওনা। একসময় একটি গ্রামে একজন জ্ঞানী সাধু তার শিষ্যকে সঙ্গে নিয়ে বসবাস করতেন। যখন সেই সাধু মৃত্যুশয্যায় ছিলেন তখন তিনি তার শিষ্যকে কানে কানে বললেন, বাছা, একটা কথা সবসময় মনে রেখো, জীবনে কখনো বিড়াল পুষবে না। শিষ্য হতবাক হয়ে গেল। কিছু জিজ্ঞাসা করার আগেই সাধু প্রয়াত হলেন। এরপর থেকে শিষ্য দিন রাত ভাবতে লাগলো, গুরুজি এমন কথা কেন বললেন? আমি কেনই বা বিড়াল পুষব? কিন্তু সে জানত তার গুরু ছিলেন মহাজ্ঞানী এবং তার প্রতিটি কথার গভীর অর্থ থাকত। একদিন তার মনে পড়ল গুরুজির এক ঘনিষ্ঠ বন্ধুর কথা। সে তার কাছে গেল এবং গুরুজির শেষ উপদেশটির কথা জানিয়ে তার মানে জানতে চাইল। সাধু বাবা হেসে বললেন, তোমার গুরু এই একটি বাক্যের মধ্যে দিয়ে সম্পূর্ণ জীবনের সারাংশ বলে দিয়েছেন। আমার গুরুও আমাকে এই একই উপদেশ দিয়েছিলেন, কিন্তু আমি বোকা ছিলাম। আমি তখন তার অর্থ বোঝার চেষ্টা করিনি। ফলস্বরূপ নিজের জীবন নষ্ট করে ফেলেছি। তবে আজ আমি তোমাকে এর মানে বুঝিয়ে দিচ্ছি। ভালো করে মনোযোগ দিয়ে শোনো। যখন আমার গুরু বলেছিলেন বিড়াল পুষো না, তখন আমি তা অকাজের কথা ভেবে কোনো গুরুত্বই দিইনি। পরে আমি সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করি এবং জঙ্গলে গিয়ে বসবাস করতে শুরু করি। আমার আশ্রমের পাশে একটি গ্রাম ছিল, যেখানে আমি ভিক্ষা করতে যেতাম। কিন্তু যখন আমি ভিক্ষা করতে বেরিয়ে যেতাম তখন ঘরে ইঁদুররা আমার কাপড় কেটে দিত। সন্ন্যাসী হিসাবে আমার কাছে খুব অল্প কাপড় ছিল। আমি গ্রামের লোকেদের এই সমস্যার কথা জানালে তারা বলল, একটা বিড়াল পুষে নাও, ইঁদুর ভয়ে পালাবে। তাদের পরামর্শ ভালোই লাগলো। আমি বিড়াল পুষে নিলাম। ইঁদুরের সমস্যা মিটে গেল, কিন্তু এখন বিড়ালের জন্য দুধের ব্যবস্থা করতে হচ্ছিল। তাই আমি দুধও ভিক্ষা করতে শুরু করলাম। তখন গ্রামবাসীরা বলল, রোজ রোজ দুধ দিতে পারবো না বাপু, তার চেয়ে একটা গরু পুষে নাও। আমি তাদের কথা মানলাম, গরুও পুষলাম। দুধের সমস্যা মিটল, কিন্তু এখন গরুকে দেখাশোনা করতে হবে। তার জন্য ঘাসের দরকার পড়ত। আশ্রমের আশেপাশে তেমন ঘাসও ছিল না, তাই আমি ঘাসের ভিক্ষাও করতে লাগলাম। এরপর গ্রামবাসীরা বলল, আমাদের গ্রামে এক বিধবা মহিলা আছেন। তিনি সাধু সন্ন্যাসীদের অনেক সম্মান করেন। তার সাহায্য চাও। তিনি তোমার আশ্রমের পাশে ঘাস ফলাবেন, আর পরিবর্তে তুমি তাকে দুবেলা খাবার দিও। আমি তাতেও রাজি হলাম। সেই মহিলা ছিলেন পরিশ্রমী এবং সেবাপরায়ণ। তিনি ঘাস তো ফলালেনই, সঙ্গে আমার খাবার ফলাতে লাগলেন।
আমার বিড়াল আর গরুর দেখাশোনা তিনি যথার্থ করতেন। তিনি ছিলেন সুন্দরী ও যুবতী। আমি তার প্রেমে পড়লাম এবং আমরা বিয়ে করে ফেললাম। 1 বছর পর আমাদের সন্তানও হলো। তখন আমি আর সন্ন্যাসী রইলাম না। লোকেরা আমাকে ভণ্ড বলে ডাকতে লাগলো। ভিক্ষা দেওয়া বন্ধ করে দিল। এখন আমাকে আমার পরিবারের ভরণ পোষণের জন্য পথে পথে ঘুরে বেড়াতে হয়। তোমার গুরু যখন বলেছিলেন বিড়াল পোষো না, তখন তার মানে ছিল মনকে প্রথম প্রলোভনে প্রলোভিত হতে দেবে না। আমার এই গল্পে গ্রামের লোকেরা আমার মনকে প্রতীক করে। যেমন করে মন আমাদের নানা প্রলোভন দেখায়, গ্রামের লোকেরাও আমাকে প্রথমে বিড়াল, পরে গরু, তারপর স্ত্রী গ্রহণের প্রলোভন দেখিয়েছিল। আমি যদি প্রথম প্রলোভনটাই মেনে না নিতাম, অর্থাৎ বিড়াল না পুষতাম, তাহলে আমার এই করুণ পরিণতি হতো না। বন্ধুরা, আমাদের জীবনে যে কোনো নেশা, যেমন সিগারেট, মদ, তামাক বা ড্রাগ, সবই প্রথম প্রলোভনটাকে মেনে নেওয়ার ফল। মন বলে একবার চেষ্টা করো, পরে আর নয়। কিন্তু একবার চেষ্টা করার পর আমরা তা উপভোগ করতে শুরু করি আর আসক্ত হয়ে পড়ি। তাই প্রথম প্রলোভনটাকে শক্তভাবে না বলতে শেখো। সহজ কথায় বিড়াল পুষো না। এই ভিডিওটা আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারা বিড়াল পোষার মতো ভুল না করে। আমার গল্পগুলো আপনার কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। আমি আপনাদের কমেন্টের আশায় থাকব। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।